হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি হোয়াইট ফিশ রেসিপি। রুই বা কাতলা মাছের একঘেয়ে পেঁয়াজ আদা রসুনের ঝোল বা কালিয়া খেতে খেতে আমাদের প্রায় সময় একঘেয়ে লাগে। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যদি একদম অন্যরকম টেস্টের কিছু বানানো যেত তাহলে খুব ভালো হতো। তো আজকে এমনই একটা আদা পেঁয়াজ ছাড়া শুধুমাত্র রসুন ব্যবহার করে তার সাথে আরও কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি কী করে এই অনবদ্য রেসিপিটা বানিয়ে নেবেন সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি 4 টুকরো রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। এই রান্নাটা চেষ্টা করবেন রুই বা কাতলা মাছের পেটিতেই করার, তবে আপনারা এক্ষেত্রে অন্যান্য যে কোনো কম কাটাওয়ালা মাছও ব্যবহার করতে পারেন। মাছগুলো নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য সাইড করে রেখে দিচ্ছি। এবারে একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হলে আমি তার মধ্যে 10 মিনিট ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চলুন আমি একটা মশলা তৈরি করে নিই। মশলা তৈরির জন্য একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 10 থেকে 15টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন শামরিচ আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন। দিয়ে এই দুটোর আমি একটা ফাইন ডাস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন ডাস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 70 গ্রাম টক দই। দইটা দিয়ে এটার আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আপনারা ইচ্ছা করলে দইটা একেবারে দিয়েও এটার ফাইন পেস্ট তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে শামরিচটা আধা গুঁড়ো হতে পারে, সেই কারণে আমি আগে সেটা ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি, তারপরে দইটার ব্যবহার করেছি। দেখুন এটার ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে চলুন দেখে নিই মাছটা কতটা ভাজা হলো। দেখুন মাছটাও আমার এপিটোপিট করে ভাজা হয়ে গেছে। এই রান্নায় কিন্তু মাছ অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই, শুধুমাত্র মাছের কাঁচা গন্ধটা হালকা গেলেই যথেষ্ট। এটা চটজলদি একটা রেসিপি। হঠাৎ বাড়িতে গেস্ট চলে এলে আপনারা চটজলদি এই রেসিপিটা অবশ্যই তাদেরকে বানিয়ে দিতে পারবেন। ভেজে নেওয়া মাছগুলো এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 টেবিলস্পুন ক্রাশ করে নেওয়া রসুন। আপনারা ইচ্ছা করলে এক্ষেত্রে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। রসুনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করলেই যখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর রসুন ভাজার একটা খুব সুন্দর গন্ধ নাকে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, মরিচ আর দইয়ের পেস্টটা দিয়ে তার মধ্যে আমি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটা একটু ফুটে উঠলেই তার মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি আমি যেহেতু মাছগুলো 1 চামচ নুন দিয়েই ভেজেছিলাম আর এটাতে যেহেতু অতিরিক্ত গ্রেভি থাকে না, সেই জন্য আমি আলাদা করে নুনের ব্যবহার করিনি। তবে আপনারা এই ক্ষেত্রে অবশ্যই নুনটা একবার চেক করে নেবেন। যদি আপনাদের মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 1/2 টিস্পুন নুন অবশ্যই ব্যবহার করতে পারেন। দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি এটাকে ফুটতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট এটা একটু ফুটে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কাসুরি মেথি হাতে ক্রাশ করে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জায়ফলের গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই এটা আমার একদম রেডি হয়ে গেল। এবার আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি।
দেখুন এটার টেস্ট অনবদ্য, একদম অন্যরকম। মাছের প্রিপারেশন যদি খেতে চান তবে এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। গরম ভাতের সঙ্গে এটা দুর্দান্ত খেতে লাগে। আমার এই চটজলদি মাছের রেসিপি বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন এটা আপনাদের কিরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।